দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প ত্যাগ, এই ছোট গল্পটির বিষয়বস্তু এবং তার সাথে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা ছোট গল্পের প্রথম মুক্তিদাতা, এ কথা স্বীকার করতেই হবে। আমরা নিঃসন্দেহে বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই বাংলা ছোট গল্প তার প্রাণ ফিরে পেয়েছে। তার দেখানো ছোট গল্পে তার যে দেখানো পথ, ছোট গল্পের যে পথ, সেই পথে এখনো বাংলা ছোট গল্প পরিভ্রমণ করেই চলেছে, এ কথা বলতে পারি। তাই আমরা বলতে পারি তিনি তার সময়ে যে সমস্ত ছোট গল্প লিখেছেন সেগুলি তো অনেক বছর আগে, তার সময় অতিক্রান্ত হয়ে গেছে বা তার সময় চলে গেছে ঠিকই, তবুও আমরা বলতে পারি চিরকাল তিনি ছুঁয়ে থাকবেন ছোট গল্পের আখ্যানে ব্যাখ্যানে। দেখো, আমরা আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব ত্যাগ, এই ত্যাগ গল্পটি রবীন্দ্রনাথের খুব একটা চর্চিত, এটা নিয়ে বেশি আলোচনা শুনতে কম পাওয়া যায়, আলোচনা বেশি একটা হয়নি। দেখো, রবীন্দ্রনাথ মোটামুটি 95টি ছোট গল্প লিখেছিলেন। এই 95টি গল্পের মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য গল্প দেখবা সব সময় আলোচনা করা হয়, কিন্তু ত্যাগ গল্পটি বেশি আলোচনা করা হয় না। এটি খুব একটা যে চর্চার মধ্যে রয়েছে বা থাকে সেটা কিন্তু নয়। রবীন্দ্রনাথ যেই সময় এই ত্যাগ গল্পটি লিখেছেন এখন তার অনেক বছর হয়ে গিয়েছে, অনেক সময় অতিক্রম করে এসেছি আমরা। তাই ত্যাগ শব্দটিকে আমাদের সেই সময়ের গিয়ে সেই সময়ের অনুসারে ত্যাগ গল্পের অর্থ আমাদের অনুধাবন করতে হবে। এখন বর্তমানের যদি দাঁড়িয়ে থেকে আমরা ত্যাগ গল্পের অর্থ অনুধাবন করতে চাই সেটা কিন্তু হবে না, আমাকে সেই সময় গিয়েই অনুধাবন করতে হবে, তবেই আমরা এই গল্পের বিষয়বস্তু বা ত্যাগ কি সেটা আমরা বুঝতে পারবো। তবে সবকিছু পরিবর্তন হয়ে গেলেও কি বলতো, ধর্ম আর প্রথা এগুলি তো চলেই আসছে, এগুলি কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পরিবর্তন হয়নি। ধর্ম প্রথাটা প্রায় একই রকম রয়ে গেছে হিন্দুদের মধ্যে। এই যে ত্যাগ গল্পটি, এই ত্যাগ গল্পটির পটভূমি রবীন্দ্রনাথ বেছে নিয়েছেন একটি গ্রাম ও কলকাতা শহরকে নিয়েই, একটি গ্রাম এবং কলকাতা শহর, এই দুটি জায়গা নিয়েই ত্যাগ গল্পটি রচনা করেছেন তিনি। প্রথমেই বলে রাখি, এই গল্পের নায়ক হেমন্ত, সে তার প্রিয়তমা বা তার নায়িকা যার সাথে তার বিয়ে হয়েছিল তার ভালোবাসা রক্ষা করতে গিয়ে তাকে তার জাতি, সমাজ, এমনকি তার বাবার বাড়ি ত্যাগ দিতে হয়েছিল, ত্যাগ করতে হয়েছিল। শুধুমাত্র এইটুকু হেমন্তর ত্যাগ, এইটুকুর জন্যই যে এই গল্পের নামকরণ ত্যাগ হয়েছিল তা নয়। এই গল্পে আরো অনেকে অনেকভাবেই ত্যাগ স্বীকার করেছিল। আরেকটি কথা বলে রাখি, সেই সময়ে রবীন্দ্রনাথের সময়ে যারা উচ্চবিত্ত হিন্দু ছিল তারা জাতিভেদ প্রথা, জাতপাত এগুলি নিয়ে তাদের ভীষণ মাথা ব্যথা ছিল, তারা এগুলিকে খুব মেনে চলতো। যারা সমাজপতি ছিল বা যারা গ্রামের মাতব্বররা ছিল তারা কথায় কথায় বিভিন্ন দোষে ছোট মানুষদের, যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে সেই সমস্ত মানুষদের জাতি থেকে চ্যুত করে দিত, জাত থেকে ত্যাগ করে দিত তাদের। এই সমাজপতিদের যে হিংসা, এই সমাজপতিদের যে জেদ, যে রোষ, তা কত সাধারণ মানুষের পরিবারকে বা তাদের জীবনকে যে নষ্ট করে দিয়েছে, সেই সময়ের পটভূমিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই গল্পটি যে লিখেছেন সেখানে দুই একটি উদাহরণ হয়তো পাবো, কিন্তু ইতিহাস ঘাটলে আমরা তার অনেক ভুরি ভুরি উদাহরণ পেয়ে থাকি। এই গল্পেও আমরা দেখতে পাই সমাজপতি হরিহর ছোট্ট একটি কারণ দেখিয়ে প্যারী শঙ্করকে সমাজচ্যুত করেছিলেন। এর কারণ হিসাবে খুব ছোট্ট একটা ছিল, কারণ প্যারী শঙ্করের যে জামাতা, সেই জামাতা 5 বছর বিলেতে
গেছিলেন পড়াশোনা করতে, ব্যারিস্টারি। এবং 5 বছর পর যখন তিনি দেশে ফিরে এসেছিলেন, তখন সেই কথাটি হরিহর জানতে পারে এবং তারপর সেই অজুহাত দেখিয়ে প্যারীশঙ্করকে তিনি জাতচ্যুত করেন। হরিহর প্যারীশঙ্করকে প্রথমে কন্যাকে ত্যায্য পুত্র করতে বলেছিল, কিন্তু প্যারীশঙ্কর যখন কন্যাকে ত্যায্য পুত্র করেননি, তিনি যখন কন্যাকে পতিগৃহে পাঠিয়েছিলেন এবং তাদের সাথে সম্পর্ক রেখেছিলেন, সেটাই ছিল হরিহরের রাগ, আর তার ফলেই তাকে জাতিচ্যুত করা হয়। দেখো, শুধুমাত্র জাতি রক্ষার জন্য একমাত্র কন্যাকে ত্যাগ করা বা কন্যাকে স্বামীগৃহে পাঠিয়ে দিয়ে তারপর শুধুমাত্র জাতি রক্ষার জন্য তার কন্যাকে তার স্বামীর গৃহ থেকে নিয়ে আসা, এটা প্যারীশঙ্কর ঠিক বলে মনে করেননি। সেটা শুধু প্যারীশঙ্কর কেন, যে কোনো বাবা এটা করতে পারতেন না। মানে কন্যাকে কিভাবে তিনি ত্যাগ করবেন? তাই হরিহর যখন তাকে সমাজচ্যুত করে দিয়েছে বা সমাজ থেকে প্যারীশঙ্করকে ত্যাগ করেছে, তিনি ক্ষোভে রাগে দুঃখে সেই পাড়া ছেড়ে কলকাতায় চলে গেছেন। ব্যাপারটি আর একটু খোলসা করে তোমাদের বলি। দেখো, 5 বছর আগে প্যারীশঙ্করের জামাই তার কন্যার অলংকার চুরি করে বিলেত চলে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে, এবং 5 বছর পর যখন প্যারীশঙ্করের জামাই ব্যারিস্টারি পড়ে এসে তার বাড়িতে উঠেন, তখন সেই ব্যাপারটি হরিহর জানতে পারে এবং প্যারীশঙ্করও তখন জামাইকে ঘরে তুলে নেয়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় হরিহর। হরিহর জাত ধর্ম ইত্যাদির নামে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আর তারপর প্যারীশঙ্কর যখন এই বিপদে পড়ে যায়, মানে তাকে যখন জাতচ্যুত করে দেওয়া হয়, সে হরিহরের হাতে পায়ে পর্যন্ত ধরেছিল যে আমাকে এরকম করবেন না, মানে আমাকে জাতি থেকে বাদ দিবেন না। তিনি হরিহরকে বলেছিলেন, দাদা, এ যাত্রায় আমাকে রক্ষা করো, ছেলেকে আমি গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করিয়ে নিচ্ছি, তোমরা আমার জামাইকে জাতিতে তুলে নাও। কিন্তু হরিহর সে কথাতেও কান দেয়নি, তিনি তাদেরকে জাতিচ্যুত করে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছো তখন জাত পাতের কতটা মানে একটা জোর করে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। মানে তুমি মানবা না, তোমাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাও যদি না মানো তোমাকে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। হরিহরের মত ছিল, মানে তিনি বিশ্বাস করতেন যে এককালে ব্রিটিশরা আমাদের শাসন করে গেছেন এবং এই ব্রিটিশদের অত্যাচারে হিন্দুরা অনেক অত্যাচারিত হয়েছে, আর সেই ব্রিটিশদের মানে বিলেতে যদি কেউ যায় তাহলে তাকে আর আমরা জাতে তুলব না। তাহলে বিলেতে যখন কেউ যেত পড়াশোনা করতে, হরিহর মনে করতেন তার জাত সেখানে গিয়ে খোয়া গিয়েছে। যাই হোক, প্যারীশঙ্কর তখন মনের কষ্টে কলকাতা চলে যায় এবং কলকাতা গিয়ে তার মনের কষ্ট কিন্তু তিনি ভুলেন না, মনে মনে ক্ষেপে থাকেন হরিহরের ওপর এবং সেই সুযোগটা তিনি পেয়েও বসেন। তার ছেলে হেমন্তের সঙ্গে প্যারীশঙ্কর এক বাল বিধবার, মানে একটি বিধবা, অল্প বয়সে যে বিধবা হয়েছিল সেই বাল বিধবার চালাকি করে বিয়ে দিয়েছিল। আমরা দেখতে পাই হেমন্ত যখন কলকাতায় পড়াশোনা করত, মেয়েটির পরিচয় না জেনেই, আসলে মেয়েটি ছিল দেখতে খুবই সুন্দর, তো মেয়েটির পরিচয় না জেনেই বা তার জাত পাত সে কেমন কি ইত্যাদি না জেনেই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। মেয়েটিও হেমন্তের প্রেমে পড়ে গিয়েছিল, আর এই কথাটি কোনোভাবে প্যারীশঙ্করের কানে চলে যায়। তিনি এই সুযোগ ছাড়তে পারেননি। তিনি মেয়েটির জাত ভুল ব্যাখ্যা করে, মানে মেয়েটিকে শ্রীপতি চাটুর্যের মেয়ে হিসাবে পরিচয় দিয়ে হেমন্তের কাছে পরিচয় দেন আর কি। তারপর মেয়েটির সাথে হেমন্তের চুপিসারে বিয়ে দিয়ে দেন এবং তারপর হরিহরের সামনে গিয়ে আসল রহস্য খুলে বলেন এবং হরিহরকে এই সুযোগে তিনি জাতিচ্যুত বলে ঘোষণা করেন। আর এদিকে হরিহর নিজের জাত রক্ষার জন্য
হেমন্তকে আদেশ দিয়েছিল সে যেন বউকে পরিত্যাগ করে দেয়। কথা শোনার পর হেমন্ত প্যারীশঙ্করের কাছে ছুটে চলে যায় এবং সকল আসল কথা সব আসল কথা সে জানতে চায়। তবে এটা হতে তো কিছুদিন সময় লাগছে, ব্যাপারটি ঘটতে। এর মধ্যে হেমন্ত লক্ষ্য করেছে তার স্ত্রী কুসুম তাকে প্রাণের থেকেও বেশি ভালোবেসেছে বা ভালোবাসে, আর সেই ভালোবাসার কারণেই কুসুমকে সে পরিত্যাগ করতে পারেনি আসল ঘটনা জানার পরেও। কুসুমেরও কোনো দোষ দেওয়া যায় না, কারণ কুসুমের প্রেমে কোনো খাত ছিল না। সে তো হেমন্তকে ঠকাতে চায়নি, সে তো সত্যিই তাকে ভালোবেসেছিল। এই সত্যিকারের প্রেমিকের হৃদয় নিয়েই হেমন্ত কুসুমের ভালোবাসাকে যোগ্য সম্মান দিয়েছে, আর সেই সম্মান দিতে গিয়ে যদি তাকে জাত ত্যাগ করতেও হয় তাহলে সে সেটাতেও রাজি। আর এদিকে হরিহরের কাছে জাত সবচেয়ে বড়, তার পুত্র, পুত্রবধূ ইত্যাদি কেউ বড় নয়। তাই সে পুত্র এবং পুত্রবধূকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। এটি বলতে তার মুখ কাঁপেনি। মেয়েটি কোথায় যাবে, কিভাবে জীবন কাটাবে সেটি নিয়ে হরিহরের কোনো মাথা ব্যথা ছিল না। প্যারীশঙ্করকে যখন তিনি জামাতা এবং মেয়েকে ত্যাগ করতে বলেছিলেন, প্যারীশঙ্কর তো সেটা পারেনি, কিন্তু এই হরিহর সেটা পেরেছিলেন, তিনি এটা করতেও রাজি ছিলেন। সেই হরিহর যখন হেমন্তকে বলেছিলেন এই মেয়েটিকে ঘর হইতে দূর করিয়া দাও, তখন হেমন্ত পিতার নির্দেশ অমান্য করে বলেছিল আমি তা পারবো না। পিতা হরিহর তখন তীব্র গর্জন করে বলেছিল জাত খোয়াবি? হেমন্ত তখন উত্তর দিয়েছিল আমি জাত মানি না। তখন হরিহর বলেছিল তাহলে তোরা শুদ্ধ, সবাই চলে যা। এখানে ছেলে এবং বাবার মধ্যে একদম বিপরীত মেরু লক্ষ্য করা যায়। সে ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিল আর হরিহর জাতিকে প্রাধান্য দিয়েছিল। নিরাপরাধ স্ত্রীকে রক্ষা করার জন্য সে তার জাতি ত্যাগ করেছিল, আর হরিহর তার পুত্রবধূ ও পুত্রকে ত্যাগ করেছিল। দেখো এখানে তাহলে কতগুলি ত্যাগের ঘটনা রয়েছে। আমাদের মনে রাখা উচিত গল্পকার এই গল্পের নাম ত্যাগ কেন দিয়েছিলেন। আসলে ত্যাগ করলো কে, হলোই বা কখন ত্যাগ? এই গল্পে তো আমরা খালি শোধ, প্রতিশোধ ইত্যাদি দেখতে পেলাম, কোনো ত্যাগ তো দেখতে পেলাম না। কিন্তু গল্পের শেষটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, তাহলেই না আসল ব্যাপারটি বুঝতে পারবে। গল্পের শেষ হতে গেলে আমাদের আরেকটু যেতে হবে, আমাদের কুসুমের পরিচয় জানতে হবে। কুসুম ছিল শূদ্র বংশের কন্যা। আচারনিষ্ঠ ব্রাহ্মণ হরিহর কি কুসুমকে তার বাড়িতে রাখবে? এটি তো গল্পকার শেষ করেননি, ওই যে চলে যা বের হয়ে, এই পর্যন্ত গল্প তো এখানেই শেষ। তাহলে আমরা শেষ পর্যন্ত কি দেখতে পাবো হরিহর কি তাকে বাড়িতে রাখবে শূদ্র কন্যাকে? কি হবে হতভাগ্য কুসুমের? কুসুমের বাসস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় হবে কুসুমের শেষ অধিষ্ঠান? আসলে আমরা কুসুমকে নিয়ে যখন বিড়ম্বিত থাকি, কুসুমকে নিয়ে আমরা যখন চিন্তা ভাবনা করতে থাকি এত পরিমাণে, তখনই রবীন্দ্রনাথ চমকে দিয়েছিলেন আমাদের চপেটাঘাত করে। আর গল্পটি তিনি কিন্তু শেষ করেননি, প্রশ্নচিহ্ন রেখেই শেষ করে দিয়েছিলেন। যাই হোক, গল্পটি মোটামুটি এটুকুই, বিষয়বস্তু এটাই। এটার শেষ কোথায়? ওই যে ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ, একটা প্রশ্নচিহ্ন তোমার মধ্যে থেকেই যাবে। আর গল্পের বিষয়বস্তু এটাই। এরপরে আমরা এই গল্পের এমসিকিউ এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি এই ভিডিওর মধ্যেই সেগুলি ইনক্লুড করে দেব, আলাদা ভিডিও বানানোর প্রয়োজন নেই, কারণ গল্পটির বিষয়বস্তু খুবই ছোট, তাই অতিমাত্রায় আরেকটা ভিডিও বানিয়ে লাভ নেই, এর মধ্যেই থাকবে। তাহলে চলো দেখে নেই শর্ট প্রশ্নগুলো। ত্যাগ গল্পটি প্রকাশিত হয়। অপশনগুলি হলো
ভারতী পত্রিকায়, সাধনা পত্রিকায়, বালক পত্রিকায়? সঠিক উত্তর সাধনা পত্রিকায়। কত বঙ্গাব্দে কোন সংখ্যায় ত্যাগ গল্পটি প্রকাশিত হয়? অপশনগুলি হলো বৈশাখ 1299 বঙ্গাব্দ, জ্যৈষ্ঠ 1299 বঙ্গাব্দ, আষাঢ় 1299 বঙ্গাব্দ। সঠিক উত্তর বৈশাখ 1299 বঙ্গাব্দ। কুসুম জাতিতে ছিল? অপশনগুলি হলো কায়স্থ কন্যা, কুলীন কন্যা, শুভ্র কন্যা। সঠিক উত্তর শূদ্র কন্যা। হেমন্তের বাবার নাম কি? অপশনগুলি হলো বিপ্রদাস, হরিহর, শ্রীপতি। সঠিক উত্তর হরিহর। প্যারী শঙ্করের জামাতার নাম কি? অপশনগুলি হলো রাধাকান্ত, নলিনীকান্ত, নরকান্ত। সঠিক উত্তর নরকান্ত। মেয়েটিকে ঘর হইতে দূর করিয়া দাও, ক্রিয়ার কাল ও প্রকার নির্ণয় করো। অপশনগুলি হলো ঘটমান, বর্তমান ঘটমান, বর্তমান অনুজ্ঞা, বর্তমান পুরাঘটিত। সঠিক উত্তর বর্তমান অনুজ্ঞা। আমি কি এই বুড়া বয়সে স্ত্রী হত্যা ব্রহ্মহত্যা করতে বসিয়াছি? উক্তিটি কার? অপশনগুলি হলো প্যারীশঙ্কর, বিপ্রদাস, হেমন্ত। সঠিক উত্তর প্যারীশঙ্কর। ভালোবাসা আমার অপেক্ষা মিথ্যাবাদিনী মিথ্যাচারিণী, ভালোবাসা কারক নির্ণয় করো। অপশনগুলি হলো কর্তৃকারক, করণকারক, কর্মকারক। সঠিক উত্তর কর্তৃকারক। তোমার বাপ গ্রামের দলপতি, দলপতি ব্যাসবাক্য সহ সমাস কি হবে? অপশনগুলি হলো দলের পতি যিনি বহুব্রীহি, দলের পতি সম্বন্ধ তৎপুরুষ, দল ও পতি দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তর দলের পতি সম্বন্ধ তৎপুরুষ। দাদা এ যাত্রা তুমি আমাকে রক্ষা করো, এখানে দাদা কি পদ? অপশনগুলি হলো সম্বন্ধপদ, সম্বোধন পদ, কর্তৃকারক। সঠিক উত্তর সম্বোধন পদ। হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না উত্তর করিয়া চলিয়া গেল, আতিথ্য পদটির পদ পরিবর্তন হবে। অপশনগুলি হলো অতিথি, আতিথেয়, অতিথি বাৎসল্য। সঠিক উত্তর অতিথি।